প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একটি বিস্ময়কর ঘটনা শোনাতে চলেছি যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি হলো গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আর একটি কবরস্থানে কাওয়ালি গায়কের সম্বন্ধে। সেই কাওয়াল এমন কি কাওয়ালি গেয়েছিল যে কবরস্থানের সমস্ত মুর্দা জীবিত হয়ে গিয়েছিল। এই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। কোনো এক সময় বগদাদে একজন বিখ্যাত গায়ক ছিল। তার আওয়াজ অনেক সুরিলা ছিল। লোকজনেরা তার মেহফিলে অনেক আনন্দের সঙ্গে যোগদান করত। ঘন্টার পর ঘন্টা তারা তার গান শুনত এবং তার সঙ্গে সঙ্গে তারা মদ পান করে বেহুশ হয়ে যেত। তারা তার গানে এতটাই মগ্ন হয়ে যেত যে তারা ইবাদত এবং সমস্ত ভালো কাজ থেকে বঞ্চিত থাকত। এই গায়ক নিজেকে একজন উচ্চমানের মানুষ বলে মনে করত আর সে অনেক গৌরব করত। সে সব জায়গায় তার নিজের প্রশংসা করত। তার শ্রোতারা তার গানের সুরে মুগ্ধ হয়ে পড়ত। তারা তাকে বিশ্বের সবথেকে বড় গায়ক বলে মনে করত। তার গানগুলি তার শ্রোতারা নিজের নিজের বাড়িতে, দোকানে, এমনকি ইবাদতখানার পাশেও গুনগুন করে গাইত। কিন্তু তার অনুসারীরা এটি বুঝতে পারত না যে তারা একটি ভুল পথে অগ্রসর হচ্ছে। এই গায়ক প্রথম থেকেই এমন ছিল না। সে প্রথম দিকে একজন সাধারণ মানুষ ছিল। সে এক বেলার খাবারের জন্য এক দরজা থেকে অন্য দরজায় ঘুরে বেড়াতো। একদিন তার আওয়াজকে একজন ধনী ব্যক্তি পছন্দ করলো আর তাকে তার মেহফিলে ডেকে নিয়ে আসলো। এরপর থেকে সে বিখ্যাত হতেই থাকলো। কিন্তু সে যত পরিমাণে সফলতা পেল তত বেশি পরিমাণে সে গৌরবী হয়ে উঠল। তার মেহফিলে বাদশাহ এবং ধনী ব্যক্তিরা উপস্থিত হতো। এই জন্যই সে আরো অনেক বেশি অহংকারী হয়ে উঠল। সে এমনটা মনে করতে শুরু করলো যে এই পৃথিবী তার পায়ে চলে এসেছে। লোকজন তার গান শুনে নিজের জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলে। কেউ তাকে উপহার স্বরূপ স্বর্ণ দেয়, কেউ টাকা পয়সা দেয়। ধীরে ধীরে তার সভায় নাচ গান এবং মদ পান একটি সাধারণ ব্যাপার হয়ে উঠল আর সেও এই পাপে গভীরভাবে নিমজ্জিত হয়ে গেল। একদিন কোনো একটি সভায় সে গান করছিল। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সে রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিলেন। লোকজনদের এই অবস্থা দেখে হুজুর গৌসে আজম রহমতুল্লাহ আলী অনেক দুঃখিত হলেন। তিনি সেই গায়কের কাছে গিয়ে নরমভাবে বললেন, বেটা, এই পৃথিবী অস্থায়ী। নিজের এই সুর আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য ব্যবহার করো। এই গান দিয়ে তুমি কি উপকৃত হবে? যেই গান লোকজনদেরকে ইবাদত থেকে বঞ্চিত করছে। আল্লাহর রাস্তায় ফিরে আসো, সেটাই তোমাকে সত্যিকারের সম্মান এবং মনের শান্তি প্রদান করবে। কিন্তু সেই গায়ক অনেক অহংকারী হয়ে উঠেছিল। সে অনেক কর্কশভাবে বলল, হুজুর, লোকজন আমার পাগল। আমার সুরে এতটাই জাদু রয়েছে যে লোকজনেরা নিজের কাজকর্ম ফেলে আমার মেহফিলে চলে আসে। আমার নাম, আমার মেহফিল এবং আমার যশ খ্যাতি আমার পৃথিবী। আমার কারোর নসিহতের প্রয়োজন নেই। হযরত গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু আফসোস করলেন এবং মুচকি হেসে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। তারপরে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। হুজুরের নসিহত শুনে সে নিজেকে পরিবর্তন করার পরিবর্তে সে আরো বেশি অহংকারী হয়ে উঠল। হুজুরের কথা তার মনে আসর করার পরিবর্তে তার অহংকারকে আরো বাড়িয়ে দিল। সে না শুধুমাত্র হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর কথাকে উপেক্ষা করল, বরং তার সঙ্গে সঙ্গে তিনার নামে অপপ্রচার করতেও শুরু করে দিল। সে তার প্রত্যেকটি মেহফিলে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর নামে অপপ্রচার করত এবং লোকজনদেরকে তিনার বিরুদ্ধে করে দেওয়ার চেষ্টা করত। কিছুদিন পরে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর এক মুরিদ তিনাকে জানিয়ে দিল যে সেই গায়ক প্রত্যেকটি মেহফিলে আপনার বিরুদ্ধে কথা বলে এবং লোকজনদের মাঝে আপনার নামে অপপ্রচার করে। হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে মুচকি হাসি দিলেন, কোনো কথাবার্তা বললেন না।
কিছুদিন পরে কুদরতের করিশ্মা ঘটল। সেই গায়কের আওয়াজ ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। যেই গানের সুর লোকজনদেরকে পাগল করে দিত, এখন সে বেসুরা হয়ে গেল। কিছুদিন পূর্বে লোকজনেরা তার গান ও সুরের পাগল ছিল, এখন লোকেরা তার মেহফিলে যেতেই দ্বিধাবোধ করতে লাগলো। অবশেষে যখন তার বেসুরা আওয়াজ অসহ্যনীয় হয়ে উঠল, তো দর্শকেরা তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো। প্রথম দিকে তো লোকেরা তার আওয়াজকে চুপচাপ সহ্য করছিল, কিন্তু অবশেষে তারা তার আওয়াজের অপছন্দনীয়তা প্রকাশ করতে শুরু করলো। একদিন যখন সে কোনো একটি মেহফিলে গান গাইতে শুরু করলো, তো ভিড় থেকে চিৎকার চেঁচামেচি বেরিয়ে আসতে শুরু করলো, বন্ধ করো তোমার এই গান, আমরা এখন তোমার গান আর সহ্য করতে পারছি না। কেউ তার দিকে টমেটো নিক্ষেপ করলো, অন্যান্য লোকেরাও তাকে দেখে তার উপর টমেটো ছুঁড়ে মারতে শুরু করলো। সে কখনো ডান দিকে আবার কখনো বাঁ দিকে সরে গিয়ে বাঁচার চেষ্টা করলো। তার সম্মান একেবারেই ধূলিসাৎ হয়ে গেল। কিছুদিন পূর্বেই সে একজন অনেক সম্মানী ব্যক্তি ছিল, কিন্তু আজ সে একজন হাসির পাত্রে রূপান্তরিত হলো। কিছুদিন পূর্বেই যারা তার সুরের পাগল ছিল, আজ তারাই তার মেহফিলে আসা বন্ধ করে দিয়েছিল। ধীরে ধীরে লোকজন তার কাছ থেকে দূরত্ব স্থাপন করতে শুরু করলো। ধীরে ধীরে যখন তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল, আর অবশেষে যখন তার সঞ্চিত মূলধনও শেষ হয়ে গেল, আর সে একজন ভিক্ষুকে রূপান্তরিত হলো, তার সমস্ত খাবার দাবারও ফুরিয়ে গেল। সে পূর্বে তো রাজার মতো জীবনযাপন করেছিল, কিন্তু এখন তো তার গান আর কেউ শুনছে না। অবশেষে সে মনস্থির করলো যে জীবন্ত লোকজন তো আমার গান শুনছে না, তাই এখন আমি মৃত লোকদের কাছে গিয়ে গান গাইব। এই ভেবে সে কবরস্থানে গিয়ে উপস্থিত হলো, আর সেখানে গিয়ে গান গাইতে শুরু করলো। কিন্তু যখনই তার বেসুরা আওয়াজ কবরস্থানে বাজতে শুরু করলো, তো একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। কবরগুলি কাঁপতে শুরু করলো, আর একটি কবর থেকে একটি মৃত ব্যক্তি বেরিয়ে আসলো। সেই মৃত ব্যক্তিটি গায়কটির দিকে তাকিয়ে বলল, এ মূর্খ মানুষ, তুমি তোমার সম্পূর্ণ জীবন নষ্ট করে দিয়েছ। মদ পান, নাচ গান ইত্যাদিতে মত্ত হয়ে তুমি তোমার আখিরাতের সফরকে নষ্ট করে দিয়েছ। তুমি কি এক মুহূর্ত ভাবনি যে মরার পরে কি হবে? তুমি কি জানো না যে কবরের অন্ধকার তোমার জন্য অপেক্ষা করছে? তুমি কি কখনো কিয়ামতের দিনের কথা ভেবেছ? এটি শোনার পরে সেই গায়ক কাঁপতে শুরু করলো। সে তার কৃতকর্মের জন্য লজ্জা পেল, তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো, আর সে আসমানের দিকে তাকিয়ে কম্পিত শরীর নিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি একজন অনেক বড় গুনাহগার, আমি একজন অনেক বড় গুনাহগার। আমি সারা জীবন আপনার ইনকার করেছি, নিজের এই সুরকে গুনার কাজে লাগিয়েছি, কিন্তু আপনি তো রহিম ও করিম, আপনি মাফকারী, আমার তওবা গ্রহণ করুন। আমি এরপর থেকে আর কখনো গান গাইব না, শুধুমাত্র আপনারই জিকির করব, আপনারই গুণগান করব। অন্যদিকে হযরত গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু নিজের মুরিদদেরকে সঙ্গে নিয়ে কোনো একটি মেহফিলে বক্তৃতা দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি আসমানের দিকে তাকালেন এবং একটু মুচকি হাসি দিলেন। তারপরে নিজের মুরিদদেরকে বললেন, 100 করে দিনার সংগ্রহ করো এবং একজন অভাবগ্রস্ত ব্যক্তিকে দিয়ে আসো। মুরিদেরা হুকুম পাওয়া মাত্রই তিনার হুকুম পালন করলো এবং টাকা পয়সা একত্রিত করলো। তারপরে তারা জিজ্ঞাসা করলো, হুজুর, এই টাকা পয়সাগুলি কার জন্য? হযরত গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, কবরস্থানে যাও, সেখানে আল্লাহর একজন নেক বান্দা বসে আছে, তাকে গিয়ে এই টাকাগুলি দিয়ে আসো। যখন মুরিদেরা কবরস্থানে পৌঁছালো, তো তারা সেখানে পৌঁছে অবাক হয়ে গেল, কেননা সেখানে সেই কুখ্যাত গায়ক বসেছিল, যে কিনা কোনো এক সময় তার সুরের জন্য বিখ্যাত ছিল। এখন সে ভদ্রভাবে বসেছিল, কিন্তু অবাক করার বিষয় তো ছিল এটি যে সে এখনো গান গাইছিল, কিন্তু এখন সে আর কোনো দুনিয়াবি গান গাইছিল না, বরং আল্লাহ পাকের শান গাইছিল। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু আনহুর মুরিদেরা যখন তার কাছে সেই দিনারগুলি পৌঁছে দিল, তো সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো
যে এই দিনার আবার আমার জন্য কে পাঠিয়েছে? হুজুরের মুরিদেরা বলল যে এই দিনারগুলি হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, আর এটি বলেছেন যে আল্লাহ তাআলা তোমার জন্য এই উপহার পাঠিয়ে দিয়েছেন, যে এগুলি আল্লাহ তাআলা তোমার জন্য উপহার পাঠিয়েছেন। এটি শোনা মাত্রই সেই গায়ক আরো বেশি অঝর নয়নে কান্না করতে লাগলো। তারপরে সে হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, এ আল্লাহ, আমি এই পৃথিবীর ভালোবাসায় আপনাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ভুলেননি। আমি এরপর থেকে সর্বদাই আপনার কৃতজ্ঞ হয়ে থাকব। এরপর থেকে সে তার সম্পূর্ণ জীবন আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিল এবং আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দায় রূপান্তরিত হলো। সুবহানাল্লাহ।